الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. آمنت بالله صدق الله مولانا العظيم. سورة الشش آيات আল্লাহ মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুর আজকের এই বহুতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মজলিসে আসার, বসা, হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি এখন আপনাদের সামনে কোরআন হাদিসের কিছু কথা বলার চেষ্টা করব। সকলেই মনকে, দিলকে কথার দিকে মোতাবজ্জো করব। কথাগুলো যেন শুধু আমাদের কানে নয়, বরং আমাদের কলবের উপরে প্রভাব ফেলে, কলবের হালাত যেন পরিবর্তন হয়, কলব যেন জিন্দা হয়, কলবের ময়লা যেন দূর হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ভাই দোস্ত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত এর ব্যাপারে যে যতটুকু আশা করবে, যার প্রস্তুতি যতটুকু থাকবে, যার চাহাত যতটুকু থাকবে, আল্লাহ পাক তাকে ততটুকু দান করবে। আমার চাওয়া যদি থাকে সংকীর্ণ, আমার পাত্র যদি থাকে সংকীর্ণ, তাহলে আল্লাহ পাক ওইভাবেই দিবে। আর আমার চাওয়া যদি থাকে অনেক বড়, আমার পাত্র যদি থাকে অনেক বড়, তো আল্লাহ পাক সেই হিসাবেই দিবে। এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে, তখন তোমরা ছোট জান্নাত চাইও না, তোমরা আল্লাহ পাকের কাছে বড় জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউসের কামনা করো। তোমার চাওয়াটা বড় হোক, দেনেওয়ালা কে? আল্লাহ। উনি ইচ্ছা করলে তোমাকে বড়টা দিতে পারে। আর যদি উনি বড়টা নাও দেন, তো তারপরও তুমি কিছু না কিছু পেয়ে যাবে। তুমি আল্লাহ পাকের রহমতের কাছে বড়টা চাইবা। সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাত এর মর্যাদা আমাকে দান করো, আমি যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তোমার কাছে আমি চাই আমি যেন শহীদ হতে পারি, আমি যেন শহীদ হতে পারি। এই চাওয়া কেন? দুনিয়ার মানুষ বাঁচতে যায়, উনি শহীদ হতে চায়। তার কারণ হলো হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে শহীদ হয়ে হাজির হতে পারেন তো আল্লাহ পাক বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাত দান করেন। তবে প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, শহীদ হওয়া আর আত্মহত্যা করা দুইটা কিন্তু এক নয়। এর বিপরীত, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারেন তো আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আর এর বিপরীত, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে তাহলে ও বিনা হিসাবে জাহান্নামে যাবে। পুরা উল্টা। তো আত্মহত্যা ভিন্ন জিনিস, শহীদ হওয়া ভিন্ন জিনিস। এই বিষয়ে আর আমি চূড়ান্ত আলোচনা যাব না, কারণ আমি একটা বিষয়ের দিকে আলোচনা প্রাসঙ্গিকভাবে আসছে তাই বলে ফেললাম। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি বুঝ দান করে। আল্লাহ পাকের নাফরমানির কথা কখনো যেন আমরা মুখেও না বলি, দিলেও দিলকে পরিষ্কার রাখবো। সবাইকে বলছে আম পাবে সবাইকে বলছে। আল্লাহ আমাদের দিল এবং মুখ সবটাকেই সহি রাখার তৌফিক দান করেন। এক শায়ের, এক কবি বলে, কবিতাটা মানে নাই, উর্দু একটা কবিতা আছে সুন্দর। দুনিয়াতে মানুষ বিপদে পড়ে, বিপদ পড়ে, বিভিন্ন জ্বালাতনে পড়ে সে মরতে চায়। পারিবারিক, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, হিসাব মিলতেছে না, এই না সেই না, মামলা মোকদ্দমা, বহুত কিছু। যখন চতুর্দিক থেকে মুসিবত তাকে অক্টোপাসের মতো ধরে, তখন সে বলে আগার মাই মার যাও। তখন সে ওই মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে তামান্না করে যে মইরা গেলে কি হইতো, বাঁচিয়ে যেত। अगर मरने के बाद चाय ना आए तो क्या करे। তুমি ভাবতেছো মরণটা হলো আমার, মরণ হলো আমার এই মুসিবত থেকে বাঁচার উপায়, কিন্তু अगर मरने के बाद चाय ना आए, মৃত্যুর পরে যদি কবরে তুমি শান্তি না পাও তাহলে কি করবা বলো। সুতরাং ভাই ও দোস্ত, দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার হালাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মৌতের তামান্না, এটা কোন মুমিনের হতে পারে না। সাবধান সাবধান সাবধান। আমার আল্লাহ এই অবস্থায়। এর বিপরীত কথা অন্যদিকে চলে গেল, আল্লাহ ওয়ালারা এর বিপরীত। শেখুল ইসলাম হযরত হুসैन আহমদ মদনী रहमतुल्लाह বলতে, মুসিবত মে উলझ कर मुस्कुराना मेरी फितरत है। বিপদে পড়েও হাসে। চেহারা দেখলে বুঝবেন না যে লোকটার কি আছে, বিপদ আছে। তার মাথায় যে এত বড় বোঝা, তার মাথায় যে এত বড়, বিলকুল না চেহারার মধ্যে না কথার মধ্যে কোনো কিছুর মধ্যে বোঝা নেই। এটা হলো আল্লাহ ওয়ালাদের শান। মুসিবত মে উলझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे इन नाकामियों पर अश्क बरसाना नहीं आता। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি। শেখুল ইসলাম হযরত হুসैन আহমদ মদনী रहमतुल्लाह, আমার শেখ হযরত সৈয়দ আসাদ মদনী रहमतुल्लाह আলাইকে আমি দেখেছি। কথা প্রসঙ্গে আসলো তাই বলি। আজকে তো আমরা 19-20 হইলেই মরতে চাই, এই করতে চাই, কত কিছু। খুব খেয়াল করে শোনেন, হযরতের বাসায় আগুন লাগছে দেওবন্দে, বাবুর্চিখানা
বাবুর্চি রান্না করতে গিয়ে ওই চুলার মধ্যে লাকড়ি দিছে, এটা হয়তো বেতরতি হয়ে পর্দার মধ্যে লাগিয়ে গেছে। কি কেমনে কেমনে হয়েছে, সিলিন্ডার গ্যাসের মধ্যে আগুন লাগছে, সবাই পেরেশান। ফায়ার সার্ভিস চলে আসছে আগুন নিবানের জন্য। হযরত হাসতেছে। হযরতের ছোট্ট নাতি ছিল এই সময়, হযরত মাহমুদ মাদানী সাহেবের ছেলে, এই যে মাওলানা হোসেন আহমদ মাদানী যে নাকি আমাদের এখানে আসছিল, ওই সময় কোলে ছিল আমাদের সময়। আর চলতেছে ছোট বাচ্চা আগুন টাগুন দেখে ভয়ে কাঁদতেছিলেন একজনের কোলে। হযরত আচ্ছা আঙ্গুল ধর পেটে খোঁচা মারে, কেউ রো রাহে মুজাহিদ কা বাচ্চা। নাতির সাথে কি করতেছেন? মজা করছে। কোন অবস্থায়? যে অবস্থায় ঘরে কি মুসিবত মে উলঝ কর মুস্কুরানা। বিপদে পড়েও আল্লাহওয়ালারা হাসতে পারে। তাদেরকে আল্লাহ পাক সবর তাহাম্মুল এমন ভাবে দিবেন, হাজারো বিপদের মধ্যে পড়েও তারা হাসেন, কারণ তাদের দিলের মধ্যে আল্লাহ পাক জান্নাতি রহমত দান করেছেন। যাই হোক, কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই। কেন? শহীদের কোনো হিসাব নাই, শহীদ হলে তো লাভ। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আমার মৃত্যু যেন তোমার হাবিবের শহর মদিনায় হয়। আমি যেন মদিনায় মরতে পারি। তাহলে দুইটা চাওয়া, একটা হলো শাহাদাতের চাওয়া, আর একটা হলো মদিনায় চাওয়া। আমি ওই আলোচনায় যাব না, এখন বিস্তারিত আলোচনা করব না। একজনে প্রশ্ন করছে, হযরত আপনি তো দুইটা জিনিস চাইলেন, শহীদ হওয়া, মদিনায় হওয়া, দুইটা কিভাবে সম্ভব? কারণ মদিনা এখন দারুল ইসলাম হয়ে গেছে, এখানে তো আর যুদ্ধ বিগ্রহ হবে না। আর কাফেরদের সাথে যুদ্ধ না করলে আপনি শহীদ হবেন কেমনি? তাহলে কাফেরদের সাথে যুদ্ধ করতে হলে আপনার মদিনার বাইরে যেতে হবে, আর সেখানে যুদ্ধ অবস্থায় মারা গেলে আপনি শহীদ হইলেন। তো শহীদ হইলে তো মদিনার বাইরে হলো। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? আর মদিনায় যদি মারা যান তাহলে তো কি পাইলেন না, শহীদ হইলেন না। তো দুইটা আপনি একসাথে কিভাবে চাইলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ঠিক আছে, তোমার যুক্তি প্রমাণ ঠিক আছে কথা, কিন্তু যদিও দুইটা একত্রিত হওয়া আমার পক্ষে, তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যার কাছে চাইছি তার পক্ষে কি আমি চাইছি কার কাছে? আমার আল্লাহর কাছে যে আমি কম চাবো, আমি 10টা চাবো। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, উলামায়ে কেরাম এখানে আছেন, মানতিক একটা সাবজেক্ট আছে আমাদের মাদ্রাসার লাইনে পড়ার, তর্কশাস্ত্র। সেই মানতিকের মধ্যে আছে ইজতিমায়ে নকিজাই, অর্থাৎ আগুন আর পানি একত্রিত হতে পারে না। এটা সহজ ভাষায় বোঝানো যায়, আগুন আর পানি কি হইতে পারে না একসাথে। এটাকে বলে ইজতিমায়ে নকিজাই। আলো অন্ধকার একত্রিত হতে পারে না, এগুলো আমরা বলি। এটা যেমন হযরত বলেন শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আগুন পানি একত্রিত হতে পারে না তোমার আমার জন্য, আলো অন্ধকার একত্রিত হতে পারে না তোমার আমার জন্য, আমার আল্লাহর পক্ষে এটাও সম্ভব। আল্লাহর পক্ষে কি আগুন আর পানিকে একত্রিত করা কি সম্ভব? কার পক্ষে? আল্লাহ সবই পারে। সুতরাং আমার এই হবে সেই হবে, এটা হবে কিনা, কেমনে চাই বিপরীত, এ সমস্ত ভাবার দরকার নাই। আমার মনে চাইছে, চাইতে চায় ফেরো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাওয়া কবুল করে, পছন্দ যে কবুল করে। শহীদও হয়েছেন মদিনায়, শহীদ হয়েছেন। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কাহিনী, নামাজে ছিলেন, আর আততায়ীরা ওইখানেই নামাজের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করেছেন। তো উনি শহীদও হলেন, মদিনায়ও হলেন।
তো ভাই কথা বলতে চাইছিলাম যে আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়। আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। আমিন। কখন জানি বললাম আজকে না গতকাল, ভাই ও দোস্ত, আল্লাহর কাছে চাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। আল্লাহর কাছে চাইতে হলো কি লাগে? সবাই আল্লাহর কাছে চাইতে পারে না, সবাই আল্লাহ পাকের কাছে মুনাজাত করতে পারে না, সবাই আল্লাহ পাকের কাছে হাত উঠাইতে পারে না। আল্লাহর কাছে হাত উঠাইতে হলো যোগ্যতার প্রয়োজন হয়, আল্লাহর কাছে বলতে হলো যোগ্যতার প্রয়োজন হয়, আল্লাহর কাছে ভিক্ষা মাংতে হলো যোগ্যতার প্রয়োজন হয়। সুতরাং আমার আপনার কামিয়াবি, আমার আপনার সফলতা, আল্লাহ আমাদের সবাইকে কথাটা দিল থেকে বোঝার তৌফিক দান করে। আমি চাইতে পারছি কার কাছে? এটাই আমার সফলতা। এটাই কি? আমি আমার আল্লাহর কাছে চাইতে পারছি, এটা আমার সফলতা। আমি গায়রুল্লাহর কাছে চাই নাই, আমি কোনো ওজির নাজিরের কাছে চাই নাই, আমি কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে চাই নাই, আমি আমার মালিকের কাছে চাইছি। এটাই আমার সফলতা। দিবেন কি দিবেন না সেটা ওনার ব্যাপার। আমি ভিখারি, আমি ভিক্ষা করতে বসছি, আমি আমার মালিকের কাছে চাইলাম, দিবেন কি দিবেন না সেটা মালিক চাই। আমার চাওয়া আমি চাইছি, এটাই আমার কাজ। खोले या ना खोले दर इसमें क्यों तेरे नजर, तुम तो अपना काम कर बस सदा बजाए जा। তোমার দোয়া কবুল হবে কি হবে না এই ভাবনা ভাইব না। তোমার চাওয়া তুমি চাইতে, তোমার বলা তুমি বলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুতরাং যখন যা প্রয়োজন হবে সব আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। আর একটু কথা বলে আমি একটা আয়াত সম্পর্কে আপনাদেরকে কথা বলতে চাইছিলাম, আয়াতটা বের করতে দেরি হয়েছে, যার কারণে অন্য প্রসঙ্গে কথা চলে আসছে। আমরা যারা আছি অনেকেই না বুঝা আল্লাহর কাছে কি চাবো, আল্লাহর কাছে কি চাবো, আহামওয়ারি বড় কোনো, অনেক বড় কোনো জরুরি কোনো বিষয় যদি হয় তাহলে সেটা আমরা আল্লাহর কাছে চাইতে পারি। ভাই এদিকে এসে আপনার একটু এদিকে চাপেন, ওদিকে চাপেন, আমি একটু পিছনে জায়গা। আচ্ছা আচ্ছা, আসে আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমিন। আমরা বলি কি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কাছে চাইব, বড় বিষয় আল্লাহর কাছে চাইব। সবাই দিলের মধ্যে লাগান, আমার কাছে কোনটা বড় কোনটা ছোট এটা বড়। আমি বলবো আপনারা আল্লাহর কাছে সবই চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কি চাবো? সবই চাবো। আল্লাহর কাছে সবই চাবো। অনেক সময় দেখবেন ছোট্ট একটা কাজ মনে করেন তো গেলেই হয়ে যাবো, গেছেন হয় নাই, বড় হয়ে গেছে কিনা জটিল হয়ে, ছোট্ট একটা বিষয় মনে করে আল্লাহর কাছে চান নাই, কিন্তু আল্লাহ পাক সেটা জটিল বানায় দিয়েছে। এখন আপনার কাছে এটা বড় হয়ে গেছে। ছোট্ট একটু ই হয়েছে, কি জানেন এটার নাম, গোটা হয়েছে, মনে হচ্ছে ছোট গোটা, এটা ডাক্তার গেছে কি দেখাবো, কিন্তু এটাই ইনফেকশন হয়ে গেছে, হয় না? ক্যান্সার হয়ে গেছে। ছোট মনে কইরা, ইনফেকশন মনে কইরা শেষ হয়ে গেছে, কিছুই মনে করেন নাই, কিন্তু সেখানেই আপনার ইনফেকশন হয়েছে, সমস্যা হয়েছে। আবার কোনো একটা রোগকে অনেক জটিল মনে করছে, দৌড়ে গেছে, ডাক্তার বলছে কিছুই না, এটা কিছুই আছে কি নেই। তো ভাই ও দোস্ত, সব সময় আমরা আল্লাহ পাকের কাছে সব কিছু চাইব, সব কিছু। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। আমাদের নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে চাওয়া শিখাইছে, আল্লাহ পাকের কাছে চাওয়া শিখাইছেন সাহাবায়ে কেরামদের। চাও আল্লাহর কাছে, চাও আল্লাহর কাছে চাও।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আমি যে বিষয় আয়াত পড়তে চাইছিলাম পবিত্র কোরআনে কারীমের সূরাতুর রাদে, قد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب। সূরা রাদের 43 নম্বর আয়াত। আপনাদেরকে একটু বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদের সবাইকে দিল খুলে আল্লাহর কালাম বুঝবার তৌফিক দেন। আমিন। আমাদের নবীকে নবী বানাইছেন কে? আল্লাহ। উনি নবী, কথার কথা বলছি, আগে বুঝাই নি এরপরে আয়াত। আপনি বলেন না নবী না, আপনি না কইলে কি উনি নবুয়ত বাদ যাইব গা? সারা দুনিয়ার মানুষ না মানলে বাদ যাইব গা? কিচ্ছু হবে না মিয়া, বানাইছেন ওনাকে নবী আল্লাহ। তোমরা করে আমরা কথার কথা না পড় দিয়ে ওনাকে ক্যান্সেল করে দেব, কোনো কিচ্ছু চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বানাইছেন ওনাকে নবী, তোমরা না মানো, মানলে তোমরা কামিয়াব, না মানলে তুমি না কামিয়াব হবে, কিন্তু তোমার মানা না মানার সাথে নবীর নবুয়তের কোনো সম্পর্ক নাই, তাই না কথাটা? কাফেররা বলে কি, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফেররা আমাদের নবীকে বলেন তুমি আল্লাহর প্রেরিত না। কারা কয়? আল্লাহ বলেন, ওদেরকে আমি জিজ্ঞাসা করছি, ওদেরকে করার কথা একটা থাপ্পড় মাইরা দাও, তোমরা বললে নবী হবে, তোমরা না বললে নবী হবে, এমন নাকি? আপনি বলে দেন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, কে নবী আর কে নবী না এটার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহই যথেষ্ট, কে নবী আর কে নবী না সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এবং ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং প্রত্যেক ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে কিতাবের ইলম আছে, যার কাছে কিতাবের ইলম আছে। আল্লাহ আসমানি কিতাব যাদের কাছে আছে তারা জানে যে উনি হলেন নবী। উনি হলেন কি নবী? তাহলে আসেন কার নিয়ে যান। আমাদের নবী নবী এটা আল্লাহ জানেন, ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং যার কাছে আসমানি কিতাব আছে সেও জানে যে উনি কি নবী। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি প্রায় বলি, আপনারা শুনেছেন বিভিন্ন বয়ানে। নবীজি যখন ওমান ইনদাহু ইলমুল কিতাবটা বোঝেন, একটা উদাহরণ দিয়ে বলতেছি। নবীজি যখন মদিনা শরীফে আসলেন হিজরত করে, আসার পর দলে দলে মদিনাবাসী আসতেছেন আমার নবীকে দেখার জন্য। নবীজিকে দেখার জন্য দলে দলে লোক আসতেছে। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। যখন দেখেন যে দলে দলে মানুষ এসে যায়, মেয়েরা কই যাও? বলে নবীজি হিজরত করে মদিনায় পৌঁছে গেছেন, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় ইহুদি ছিলেন, কালিমা পড়েন নাই। ওই সময় কি ছিলেন? ইহুদি ছিলেন। তো মনের মধ্যে আছে তো দেখি, আমিও দেখি কেমন তোমাদের নবী, দেখি তো। এও সেই কাফেলায় আসছে। আইসা কথার কথা, বিভিন্ন সময় দিনাজপুর গেছিলাম কয়েকদিন আগে, গত বছর এক মাহফিলে বয়ান করব। তো ওই এলাকার একটা হিন্দু লোক, সবাই যখন আসতেছে তো ভাই আপনারা কই যান? তো ঢাকা থেকে আমাদের হুজুর আসছে, হুজুরের বয়ান শুনতে চাই। তো হুজুরের বয়ান আমি কি যে শুনতে পারবো? তো ওই আবেগে আসছে, কিন্তু সে তার জায়গায় জিজ্ঞাসা করছে যে আমি তো অন্য ধর্মের লোক, আপনাদের ওইখানে বসাটা
ইন্টারনাল আপনাদের কিছু থাকতে পারে, সেখানে আমার বসাটা ঠিক হবে কিনা হুজুর দেখো, আমার কাছে অনুমতি চাইছেন, হ্যাঁ বসো, সামনে এসে বসো, শোনো কথা, শোনো আমাদের ধর্মের কথা ওরা শোনো। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ঘরে প্রবেশ করেন না, কারণ যেহেতু উনি ভিন্ন ধর্ম। ওই বাহিরে জানালা দিয়ে বা বাহির থেকে তাকায় আছেন আমার নবীজি। কার দিকে? আর ওনার কাছে উনি ওই পূর্ব জামানার যে কিতাব আছে ওই কিতাবের আলেম ছিলেন। ওই কিতাবের মধ্যে আছে যে আখিরি জামানার নবী কেমন হবে। আপনাদেরকে বুঝানোর জন্য বলছি ভাই ও দোস্ত, আমার নবীর নাক কেমন হবে, শরীরের রং কেমন হবে, গঠন প্রণালী কেমন হবে, উঁচু হবে না খাটো হবে, সব কিছুর বিবরণ আল্লাহ পাক ওই পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে। সেই আসমানি কিতাবের ইলম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি তো পড়ুয়া লোক, আমান ইন্নাহু ইলমুল কিতাব, ওনার কাছে কিতাবি ইলম থাকার কারণে উনি দেখতেছেন যে এই লোকটাকে আসলে নবী। চেহারা সুরত মিলায়া ওনার পড়ার সাথে মিলা গেছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমি তাওরাত কিতাবে যা পড়েছি এমন এটাই তো মিলা গেছে তার সাথে। এবার উনি আশ্বস্ত হয়ে আরেকটু কাছে আসছে। কাছে আসার পরে নবীজির এতটুকু কাছে আসছেন যাতে করে নবীজির কথাটা শোনা যায়। যখন নবীজির কাছে আসছে আর নবীজির কথা শোনা যায়, তখন ওনার কানে নবীজির সর্বপ্রথম যে কথাটা গেছে, ওই হাদিসটা উনি রিওয়ায়াত করেছেন যে আমি নবীজির কাছে সর্বপ্রথম যে কথাটা শুনেছি, সেই হাদিসটা শোনার পরে আল্লাহ পাক আমার কলবকে খুলে দিয়েছে। ওই কথা দ্বারাই বুঝছি যে এই কথাটা নবী ছাড়া আর কেউ বলতে। আমান ইনদাহু ইলমুল কিতাব, নবীকে দেখা আবু জেহেল বোঝে নাই উনি নবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বুঝছেন উনি কি নবী। আমান ইনদাহু ইলমুল কিতাব। সে হাদিসটা কি? হাদিসটা হলো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আল্লাহ আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল। সাহাবাদেরকে নসিহত করতেছেন, আমল শিখাইতেছেন, এই তোমরা কোনটি একে অপরকে দেখলে সালাম বলবা। এই কথা তালিম দিতেছেন কে? আমাদের। কাদেরকে? সাহাবাদেরকে, মুসলমানদেরকে শিখেছেন একে অপরকে দেখলে সালাম বলবা, সালাম বলবা। সালাম তোমাদের ধর্মের পরিচয় যে আমি মুসলমান। আফসুস সালাম, আফসুস সালাম। নবীজি আমরা যেমন মক্তবে বাচ্চাদেরকে বারবার শিখাই, বলো হামজা আলিফ বা বারবার পড়াইতে থাকে, নবীজি এভাবে সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে শিখাইছেন। সুবহানাল্লাহ। আফসুস সালাম এক নম্বর। যখনই তুমি কাউকে দেখবা, ছোট হোক বড় হোক, কি বলবে? সালাম। দুই নাম্বার, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খানা খাওয়ায় না, মানুষকে খানা খাওয়ায়, মানুষকে খানা খাওয়ায়, বেশি বেশি খানা খাওয়ায়। আগের জমানায় ছিল মানুষ মেহমান আসলে খুশি হইত, বর্তমান জমানা আসলে মেহমান আসলে কি পেরেশান হয়ে যায়। হ্যাঁ, ঘরের মা বোনও এরকম আছে যাদের ওই মেজাজ নাই। হ্যাঁ, রান্না বান্না করতে বিরক্তি লাগে, রান্না বান্না করতে কি বিরক্তি লাগে। আর যাদের মেহমানদারির অভ্যাস, আমাদের বালাগাতের কিতাব আছে, বালাগাত কাসিরুর রহমান, কোন বাড়ির লোকেরা সখী আর কোন বাড়ির লোকেরা বখিল, এটা বুঝার জন্য বলে হ্যাঁ চুলার মধ্যে দেখো একটু ছালি হয়েছে, মানে কি রান্না করছে দুইজনে। বুঝছেন এই কথাটা? রান্না করার যে লাকড়ির কি ছাই, ছাই অল্প একটু ছাই হয়েছে, তাই ছাই দেখা বুঝবা এই বাড়ির লোকেরা কি বখিল। অনেকগুলো ছাই হয়েছে, বুঝবা এই বাড়ির লোকেরা কি সখী, মানে অনেক মেহমান আসে, ওদের বাড়িতে অনেক মেহমান আসে।
সখী কাশি ফুলানুন কাসিরুর রমাদি, অমুকের বাড়িতে ছাই অনেক বেশি। যাই হোক, আমি গেলাম না কথা বাড়াইতে। নবী আলাইহিস সালাম ওই গজওয়ে খন্দকের সময়, খন্দকের যুদ্ধের সময় নবীজি গোয়েন্দা পাঠাইছেন যে ওরা কাফেররা কি পরিমাণ সৈন্য নিয়ে আসছে, যাও তো একটু একটা জরিপ লাগায় আসো। তো কিভাবে জরিপ লাগাবো, নবীজি বুদ্ধি শিখিয়ে দিছেন যে দেখবা ময়দানে গোড়ার লেদা কি পরিমাণ আছে। গোড়া তো আর এমনি আসে নাই, বুঝে নাই কথাটা? গোড়ার মধ্যে তো কি আছে? সাওয়ারি আছে। তো ওই লেদা দেখে তোমরা বুঝে ফেলবা যে এই পরিমাণ কাফেরদের সৈন্য আছে। যাই হোক ভাই ও দোস্ত, নবীজি বলেন মেহমানদেরকে খানা খাওয়া, মেহমানদেরকে খানা খাওয়া। এটা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য, এটা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরাও বলেন যে তোমরা রান্না করে করে ভাইদেরকে দাওয়াত দিয়ে প্লেটে বসাও, প্লেটে বসাও, প্লেটে বসাও, মেহমানদারির দস্তরখানে বসাও। উলফত পয়দা হবে, প্যার পয়দা হবে, মহব্বত পয়দা হবে, ঝগড়াঝাটি খতম হবে। প্লেটে বসাও, মেহমানদারির প্লেট দস্তরখানে বসাও, দস্তরখানে বসাও। উম্মতের মধ্যে মহব্বত পয়দা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এগুলো ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের বৈশিষ্ট্য। 2 আমল। 3 নাম্বার আমল হলো আসাল্লু বিল্লাইল, শেষ রাতে নামাজ। শেষ রাতে কি নামাজ? যদি তুমি এই 3টা আমল করতে পারো, আল্লাহ পাক তোমাকে নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, তোমরা তোমাদের রবের জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবে। এই হাদিস যখন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছেন, তখন উনি 100% উনি কনফার্ম হয়ে গেছেন যে উনি কি নবী। উনি কি নবী। সারা দুনিয়ার মানুষ তাকে মানুক আর না মানুক, আমি তো এই ব্যাপারে একমত, উনি হলেন নবী। সায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, বাদ দেন ওদের কথা, আমি তো জানি তুমি নবী, এবং ওমান ইনদাহু ইলমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ভাই ও দোস্ত, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এখানে আমরা যেখানে বসছি, এই বাড়িটা আমাদের হাজী মাসুদুর রহমান সাহেবের বাড়ি। উনি অনেকদিন যাবত আমার কাছে বলেন, হুজুর এই বাড়িটা দিনই কাজে আমি লাগাইতে চাই। আমি কি কাজ করবো? আপনার যা মন চায় নিয়ে যান। অনেকদিন যাবত আমার পিছনে লাগে আছে, ব্যস্ততার কারণে আজ যাবো, আচ্ছা হাজি যাবো, আজ যাবো, কাল যাবো, হুজুর 2 মাস হয়ে গেলো এখনো গেলেন না। অনেক দিন যাবত, প্রায় 1 বছর আমি যাবো যাবো যাবো। আমার দিল যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ লাগে যাবো, হাজি সাহেব যাবো। 1বার 2বার আমি আইসা ওনার বাসায় বেড়ায়ও গেছি, কিন্তু এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমার দিলে আসছে যে আল্লাহর বান্দা যখন আল্লাহর দ্বীনি কাজের জন্য এত দামি একটা বাড়ি দিতে চায়, অনেকবার হুজুর কখন হায়াত মৌত আসে বলতে পারি না, আমি জীবত আসে হুজুর এটা একটা কিছু করেন, কিছু করেন, সামনে হাজির আছে জিজ্ঞাসা করে। আমার দিলে আসছে যে আল্লাহর বান্দা দিল থেকে দিতে চায়, চলো কি হবে না হবে এটা পরে দেখা যাবে। ঠিক আছে হাজি সাহেব, ইনশাআল্লাহ রমজানের আগে আসছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেন, আমি আসবো রমজানের পর। কী হবে এখানে জানি না, বাস এখানে জিকির হবে, এখানে বয়ান হবে, এখানে কান্নাকাটা হবে, এখানে বাচ্চারা আসলে কোরআন শিখবে। আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা চান? এলাকাবাসী, মহল্লাবাসী আপনারা চান? আপনারা জানেন যে আমাদের মাদানী কমপ্লেক্স, সেই দিঘির পাড়, প্রতি মাসে আমি সেখানে একবার আসি। তো আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ তো কি পরিমাণ হয়, যারা গেছেন তারা দেখছেন, এত বড় কমপ্লেক্সে আমাদের জায়গা হয় না সব গুজারি। এই এলাকা থেকেও যার যখন সুযোগ হয় সে তখন যায়।
কিন্তু এখন যেমন আপনারা এলাকার লোকের আছে, সবাই কি আর যাবে সেখানে? সম্ভব। আজকে ওই সিবাই পাড়াও বলে আসছে। সুতরাং আমার হাজী সাহেব যেহেতু এই বাড়িটা সুযোগ করে দিছে, আমি বললাম আচ্ছা মাসে না, যখন আমার সুযোগ হয় তখনই আমি বলবো আমি আজকে আসব, তখন আপনাদের কাছে দাওয়াত পৌঁছলে আপনারা সবাই স্বেচ্ছায় আগ্রহে হাজির হয়ে যাবেন। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। বাস আপনারা আসলেন, বসলাম, দিনই কথা হলো, আল্লাহকে ডাকলাম, জিকির আজকার করলাম, এটাই অনেক বড় জিনিস। হ্যাঁ, ওইটা হলো নভেম্বরে 19, 20, 21 5 ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভাই দোস্ত, ইনশাআল্লাহ আমি মাঝে মধ্যে এখানে আসবো আর আপনাদেরকে ডাকবো, আপনারা আসবেন যখনই সুযোগ হয়। এবং কখনো এখানেও আমি সব গুজারি করতে পারি, রাত্রি যাপন করব। এছাড়া হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন রহমান গাজীপুর এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তো উনি আর দিলের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন যে বিভিন্ন জায়গায় খেদমত করলাম, আমিও এক জায়গায় বসে হুজুরকে মনের মধ্যে আসে যে আমাকে নিরো এক জায়গায় হুজুর যদি বসায় দিত, আমি সেখানে কিছু কান্নাকাটা করতাম, হুজুরের কিছু কাজ করতাম। তো সেখান থেকে খেদমত ছাইরা এই এখানে চলে